নমস্কার বন্ধুরা, আমি অধীরজ চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি নিয়ে। তো আজ বানাচ্ছি দই ভেন্ডি। একটু রান্নাটা শিখতে হলে ধৈর্য ধরে দেখতে হবে। খুব বেশি লম্বা ভিডিও নয়, 2 মিনিট 13 সেকেন্ডের ভিডিও। একটু ধৈর্য ধরে পাশে থাকুন। রান্নাটা করার জন্যে বেশি কিছু লাগে না। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি রান্নাতে আলু ব্যবহার করলাম, আপনারা নাও করতে পারেন। আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছিলো, আলুটাকে আমি হালকা করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো আলুটা আমার তোলা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কালো জিরে সর্ষের তেলটার মধ্যে। আর ভেন্ডিটা আমি 2 ফালি করে নিয়েছিলাম। 2 ফালি করার পর আমি কিন্তু ভেন্ডিটাকে হালকা করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন আমার খুন্তিটা খুব আরাম করে চলছে, আপনাদেরকেও কিন্তু এইভাবে আরাম করে চালাতে হবে। আমি দইটাকে ফাটিয়ে নিয়েছিলাম, দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম জিরে আর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা, আর দেব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন, কারণ যেহেতু কাঁচা লঙ্কাও দেওয়া আছে, গোলমরিচ গুঁড়োও দেওয়া আছে। আমার কিন্তু ভেন্ডিটা ফ্রাই হয়ে গেছে। আমি এই সময় কিন্তু দইটাকে ভালো করে ঘেঁটে নেব চামচের সাহায্যে। আর দেখতেই পাচ্ছেন আমার ভেন্ডিটা প্রায় হয়েই এসছে। তো যখন ভেন্ডিটা আপনাদের হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই একটুখানি জল দিয়ে দেবেন, আর 4 থেকে 5খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। আর আলুটা যেহেতু ভাজা হয়ে গেছিলো, আমি আলুটাকেও দিয়ে দিলাম বন্ধুরা। আর খুব সুন্দর করে কিন্তু আরেকবার নাড়িয়ে নিলাম। যখন দেখব আমার ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে, 7 থেকে 8 মিনিট ভাজা হয়ে গেলে, তখন আপনারা দইয়ের যে ঘোলটা রেডি করেছিলাম অবশ্যই এটা দিয়ে একটু নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেবেন। আমার ভেন্ডি রেডি, মানে দই ভেন্ডি যেটা আজকে আমি করছি সেটা কিন্তু আমার রেডি হয়ে এসছে। নামাবার আগে অবশ্যই আমি এখানে কি ব্যবহার করছি একটু দেখবেন। আমি একটুখানি বাটার যদি বাড়িতে না থাকে অবশ্যই একটু ঘি দেবেন। আর এটা দিচ্ছি একটা গোটা মশলা, আমি আগেই পেস্ট করে রেখেছিলাম। তো এটা কি আছে আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। আর দিলাম মেথি পাতা। তো বন্ধুরা, আমার রান্নাটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আবার দেখা হবে।